সারা পৃথিবী জুড়ে হিংসা বেড়েই চলেছে। মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হানাহানি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান, ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন এছাড়াও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ যেমন মালি, নাইজেরিয়া, সুদান বারংবার একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে এই দেশগুলি। এর ফলে মারণঘাতী বোমাগুলির আঘাতে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ছে শয়ে শয়ে মানুষ। আবার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদে প্রাণ গেছে লক্ষ লক্ষ তরুণের, যা আমরা সম্প্রতি ঢাকা এবং কাঠমান্ডুতে দেখতে পেয়েছি। এছাড়াও আঞ্চলিক সন্ত্রাসবাদের মধ্যে যে ভয়াবহতা এবং হিংসা আছে তা আমরা কয়েক মাস আগেই কাশ্মীরের পেহেলগামে দেখেছি। নমস্কার, আমি মনীষ। আপনারা দেখছেন সিভিএন চ্যানেলের স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয় গান্ধীর অহিংসা এবং সারা বিশ্ব জুড়ে তার তাৎপর্য। এখন প্রশ্ন হচ্ছে, সারা পৃথিবী জুড়ে এত হিংসা বাড়ছে কেন? অহিংসার বাণীকে হাতিয়ার করে যিনি সঠিক লড়াইয়ের পথ বেছে নিয়েছিলেন এবং ব্রিটিশ স্বৈর শাসনকে উৎখাত করতে সফল হয়েছিলেন, তিনি আর কেউ নন, মোহনদাস করমচাঁদ গান্ধী। সম্প্রতি আমরা পেরিয়ে এলাম 2রা অক্টোবর, এই দেশনায়ক জাতির পিতার জন্মদিন। আমরা খুঁজে দেখব তার সত্য ও অহিংসার আদর্শ, তার চিন্তা চেতনার প্রভাব ও প্রাসঙ্গিকতা আজকের দিনেও জাতীয় ও আন্তর্জাতিক গণ্ডিতে কতটা প্রভাব বিস্তার করছে। অহিংসা আমাদের দেশের এক প্রাচীন ঐতিহ্য। জৈন ধর্মের সঙ্গে এর বিশেষ যোগ থাকলেও বৌদ্ধ ধর্মে আমরা এর অনুশীলন বেশি দেখেছি। বৌদ্ধ ও জৈন ধর্মে অহিংসা নীতির মূল কথা হলো সকল প্রাণী সুখে থাকুক। গান্ধীজি এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। হিংসা ব্যক্তি ও সমাজকে ধ্বংস করে, এই চরম সত্য তিনি মেনে নিয়েছিলেন। তিনি তার অহিংসা সত্যগ্রহ নীতিকে ব্রিটিশ স্বৈরা শাসনের বিরুদ্ধে স্বাধীনতা মঞ্চের আন্দোলনে প্রয়োগ করেন। যেখানে আমরা আন্দোলন বলতেই বুঝি সহিংসতা অথবা অস্ত্র নিয়ে কারবার, সেইখানে গান্ধীজি ইংরেজদেরকে বিদায় জানাতে অহিংসাকে একটি রাজনৈতিক মতবাদ হিসেবে প্রতিষ্ঠা করেন। গান্ধীজির এই অহিংসার মূলে ছিল অসীম ধৈর্য, তার সাথে ছিল আধ্যাত্মিক চেতনা, মানবিক মূল্যবোধ, বিশ্বাস, সাহস, লক্ষ্য ও পরিকল্পনা। কঠোর জীবন সাধনায় তিনি এগুলোকে সহজাত করতে পেরেছিলেন। জাতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি সত্য ও অহিংসার আদর্শ সবসময় মেনে চলার চেষ্টা করেছিলেন। এই আদর্শ কতটা শক্তিশালী ছিল সে সম্পর্কে অন্নদাশঙ্কর রায় লিখেছেন, সব হাতিয়ার বর্জন করলেও একটি হাতিয়ার থেকে যায়, সেটির নাম নিরস্ত্র। তা থেকে কোনো মানুষকেই বঞ্চিত করা যায় না। যেখানে উগ্রপন্থা বা নিয়মতন্ত্র দেশের স্বাধীনতা আনতে সফল হয়নি, সেখানে গান্ধী এক অন্য উপায় বের করেন। সরাসরি জনগণের কাছে পৌঁছে যান স্বাধীনতার ন্যায্যতার প্রশ্ন নিয়ে, এবং তার এই লড়াইয়ের কোনো জবাব ব্রিটিশের কাছে ছিল না। অহিংসার আশ্রয় নিয়ে, তার উপরে চাপিয়ে দেওয়া শাস্তি মেনে নিয়ে, অনশন, ধর্মঘট ইত্যাদি করে গান্ধী তার বিরোধীদের বুঝিয়ে দিয়েছিলেন যে নিজের নীতি বিশ্বাসের পাশে থাকতে তিনি যে কোনো দূরত্বে যেতে রাজি ছিলেন। তার এই দৃঢ় সংকল্পের সামনে প্রবল পরাক্রমী ব্রিটিশও শেষ পর্যন্ত থমকে দাঁড়ায়। 2011 সালে তদানীন্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার ভারতের সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে পৃথিবীতে যদি গান্ধীজির মতন মানুষের আগমনে না ঘটত, তাহলে তার মতো মানুষের রাষ্ট্রপতি হওয়ার খোয়াবই থেকে যেত চিরকাল। গান্ধীজি বলেছিলেন, মানুষের আত্মিক ও সার্বিক অহিংসার সাধনা তার লোভ সংবরণের মধ্যে। আধুনিক শিল্প সভ্যতার মধ্যে বাস করে ও তারই অংশ হয়ে এই সাধনা কখনই সার্থক হতে পারে না। শিল্প সভ্যতা বলতে শুধু যন্ত্র, লোহালক্কর, কারখানা, রেলগাড়ি, মোটরগাড়ি নয়, সেই সঙ্গে গান্ধীজি টেনে নিয়ে এসেছেন আধুনিক চিকিৎসাবিদ্যা, আইন, এমনকি পার্লামেন্টারি রাজনীতিও। তিনি বলেছেন, এই সমস্ত প্রতিষ্ঠানই লোভকে মদত দেয়, লোভই হিংসার উৎস। এই কথা আজ দুঃখের হলেও সত্যি যে সংগঠিত হিংসার কার্যকারিতা অহিংসার চেয়েও বেশি। গান্ধীজির প্রয়াণের পর যুদ্ধ এবং সংঘর্ষে 2 কোটি মানুষের মৃত্যু ঘটেছে। বিশ্বের একাধিক দেশে আজ সরকার শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করে সামরিক খাতে। বিশ্বের বিভিন্ন শক্তি আজ যে হারে পরমাণু অস্ত্র মজুত করেছে, তার ক্ষমতার কাছে গান্ধীজির জীবিতকালে হিরোশিমায় বিস্ফোরিত অ্যাটম বোমটি নিহাতি শিশু। হিরোশিমায় ঘটে যাওয়া সে ভয়ঙ্কর মানব নিধন কাণ্ড গান্ধীজিকে চূড়ান্ত আহত করেছিল। 26/11-তে মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলার মতো সীমান্ত লঙ্ঘনকারী সন্ত্রাসের জবাবে যদি আজ মহাত্মার মতো অনশন প্রতিবাদ করা হতো, তাতে অপরাধীদের মনে বিন্দুমাত্র নৈতিক সংকটের উন্মেষ ঘটত না। বিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, লাঞ্ছিত, কলুষিত বিশ্ব
প্রাণের প্রদীপ নিয়ে আসা যে অল্প কজন ব্যক্তিত্বকে পেয়েছিল, গান্ধীজি তাদের মধ্যে একজন। ভারতবর্ষের গ্রামীণ মানুষ এবং প্রান্তিক মানুষদের ভরসা জুগিয়েছিলেন তিনি। পরাধীন দেশে এক প্রবল ইতিবাচক শক্তি হয়ে উঠেছিল গান্ধীজি। একথা অস্বীকার করা যায় না যে মহাত্মা গান্ধী বিশ্বের প্রথম অহিংস স্বাধীনতাকামী আন্দোলনের এক অনন্য নেতা ছিলেন। একই সঙ্গে নিজের নানান বিশ্বাস ও ধারণাকে বাস্তব জীবনে সফল করার চেষ্টায় রত এক দার্শনিকও ছিলেন গান্ধীজি। তা ব্যক্তিগত উন্নয়নার্থে হোক বা সামাজিক বদলের উদ্দেশ্যে, মহাত্মার এই নিরন্তর প্রয়াসে কোনোদিনও কোনো ক্লান্তি ছিল না। বর্তমান যুগ সন্ধিতে পৌঁছে তার কথা এখনও আমাদের কাছে অনেক বেশি সুবোধ্য, ব্যবহারিক ও প্রয়োজনীয় হয়ে উঠেছে। গান্ধীজির যে সমস্ত কথা একটা সময় পাগলের প্রলাপ বলে নিন্দিত হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তার সত্যিকারের অর্থ একটু একটু করে হলেও আমরা বুঝতে পারছি। আর এটা সম্ভবই হতো না যদি না প্রাণের প্রদীপটি জ্বালিয়ে দিয়ে যেতেন এই অনন্য সত্য সাধক, আমাদের জাতির জনক গান্ধীজি। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। নমস্কার।